বেদাত এ মারাত্মক ভয়াবহ পাপ। তবে এ পাপ সবাই ছাড়তে পারে না, সবাই ছাড়তে পারবে না। আসলে যে যে কাজ করে অভ্যস্ত না, তাকে সেই কাজ ছাড়ানো খুব বড় বিপদ। একটা ম্যাথর রাস্তা দিয়ে হাঁটছে, তা একটা আতরওয়ালার সঙ্গে দেখা হয়েছে। তা ম্যাথর জিজ্ঞেস করছে আতরওয়ালাকে, ভাই তোমার এই ব্যাগে কি? তা আতরওয়ালা তখন বলছে, আমার ব্যাগে আতর। তো বলছি, আতর আবার কি? তা আতরওয়ালাদের একটা অভ্যাস, কাস্টমার দেখলে একটু হাতে লাগিয়ে দেয়। তা ও আতরওয়ালা এখন হাতে লাগিয়ে দিয়েছে, আর ও নাকে এরকম এরকম করে টেনেছে, টেনে অজ্ঞান হয়ে গেছে। এখন সাথে সাথে ঝটপট করে অজ্ঞান। এখন আতরওয়ালা বলছে, মহা বিপদে পড়লাম। হ্যাঁ, সর্বনাশ হলো, আমি ওকে আতর দিলাম অথচ টানলো, ও অজ্ঞান হয়ে গেল, কি ব্যাপার? এখন আতরওয়ালা তখন নিজে বাঁচার জন্য লোকটাকে তুলে ডাক্তারখানায় নিয়ে গেছে। এখন ডাক্তারবাবু জিজ্ঞাসা করে বলছে, ভাই আর সেই নামের যে গুণ, এইগুলোতে আমরা একেবারেই দুর্বল। আমি এই কথাটা বলছি কেন, এই আয়াতটা আবার ফিরত আসছি। এক, আমরা কায়দা বগদাদিতে ছোটতে পড়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99টা নাম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস পড়েছি এটা আমরা, যদিও আল্লাহর আরো অনেক নাম পাওয়া যায়। এখন এর ভিতরে একটা নাম আছে ইয়া রাজ্জাক, আছে না নেই? তার মানে আল্লাহ কিসের মালিক? রুজির মালিক। আমরা আল্লাহকে রব বলে মেনে নিয়েছি, ইবাদত শুধুমাত্র আল্লাহরই জন্য করি। বিশেষ করে যারা সহি আকীদার মানুষ বা সঠিক মানহাজের মানুষ, এরা আমরা কখনো ইবাদত অন্য কারোর জন্য করি না। কিন্তু আমাদের আহলে হাদিস বলুন, সহি আকীদা বলুন, আর যাই কিছু বলুন, এই ব্যাপারটা আমাদের আসমা ওয়াস সিফাতের ব্যাপারে খুব দুর্বলতা। যেমন রুজির মালিক আল্লাহ। বেলডাঙ্গার মোড়ে যত দোকান আছে দেখবেন প্রত্যেক দোকানদারদের কিছু নিজস্ব তৈরি করা নিয়ম পদ্ধতি আছে। এক, দোকান খুললেই ঝাড়ু দেওয়ার আগে কোনো কাস্টমারকে মাল দিতে নেই, এটা একটা সে মনে মনে ভাবে। দোকানে বউনি না হলে কাস্টমারকে ধারে মাল দিতে নেই বা বিক্রি করতে নেই। দোকানে ধূপ না জ্বাললে কাস্টমারকে মাল দেওয়া যায় না। এইসব রীতিনীতি আজও পর্যন্ত অধিকাংশ দোকানদারদের ভিতরে আছে না নেই? আছে, আছে। এখনো পর্যন্ত 85% বলা যেতে পারে মুসলিম গাড়ির ড্রাইভার যারা গাড়ি চালাতে চালাতে দেখবেন সামনের দিক দিয়ে একটা বিড়াল চলে গেল, ও দেখবেন এত জোরে ব্রেকটা মেরেছে যে গাড়ি হিচিড়ে চলে যাচ্ছে। যদি জিজ্ঞাসা করে ড্রাইভার ভাইকে, কি ব্যাপার ভাই, তো বিপদ হয়ে যাবে, বলছে ওরে ভাই বিড়ালে রাস্তা কেটে দিয়েছে। বলে কি বলে না? বলে। এই যে আমরা বললাম রুজির মালিক আল্লাহ, আল্লাহর নাম কি? রাজ্জাক, রুজির মালিক। তাহলে বলুন, আপনি যদি মনে করেন যে ধূপ না জ্বালালে দোকানে বেচা কেনা কম হবে বা ঝাড়ু না দিলে দোকানে প্রথম কাস্টমারকে মাল দেওয়া যায় না, তাহলে এই যে রুজির মালিক আল্লাহ, এ কথার উপর আর ইমান থাকলো? থাকলো বলুন? থাকলো না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতপূর্ণ ওই আল্লাহ যার হাতে আছে সারা পৃথিবীর রাজত্ব, সমস্ত কিছুর বাদশাহী কে? আল্লাহ। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ব্যাপারে ক্ষমতাবান কে? আল্লাহ। কিছুদিন আগে ওই যখন আপনাদের এখানে একটা ঝড় হয়েছিল, ওই ঝড়টার নাম কি বলে, ওই আমফান না কি বলছে, আমফান, আমফান, কঠিন ঝড়। এটা আমি নিজে দেখা কথা বলছি। আমাদের বাড়িতে একটা মুদিখানার দোকান আছে, ঝড় এত হাওয়া হয়েছে যে দোকানের মানে পাইপ দিয়ে টিন দিয়ে মানে ছাউনি দেওয়া আছে, পাইপ টিন একেবারে উড়িয়ে নিয়ে চলে গেছে। আর যত দেখবেন ঝোড়ো হাওয়া আল্লাহর এই রকমের আজাব আসে, বেশিরভাগ দেখবেন হুগলি, 2 24 পরগনার কলকাতা গ্রেফতার হয়। মুর্শিদাবাদে কম আসে, এদিকে কম, উত্তরবঙ্গের দিকে খুব কম। এতেও একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৌশল আছে। এক,
যদি বঙ্গোপসাগর থেকে যদি ঘূর্ণিঝড়টা উৎপন্ন হয়, তাহলে কাছাকাছি 24 পরগনার উপর দিয়ে চলে গেলে কোথায়? সুন্দরবন। ঝড় চলে যাবে, সুন্দরবনে গিয়ে গাছপালা সব ভেঙে যাবে। ওই ঘর যদি এখন ঘুরিয়ে মুর্শিদাবাদের দিকে দেওয়া যায়, তাহলে 12টা বেজে যাবে। এদিকে কোনো জঙ্গল টঙ্গল কিছু নেই। বিপদে পড়বে কি পড়বে না? পড়বে। ঝড়ের আগে কিন্তু আবহাওয়া দপ্তর থেকে মানুষকে সংকেত জানানো হচ্ছিল, বিডিও অফিস থেকে বারবার বলা হচ্ছিল, আপনারা এক কাজ করুন, যাদের বাড়িতে গরু আছে গরুর দড়িগুলো খুলে দেবেন, যাতে করে বাঁধে রাখলে বাই চান্স ঝড়ে যদি গাছপালা পড়ে যায় গায়ের উপরে বা গোয়াল ঘর ভেঙে পড়ে যায়, গরু মারা যেতে পারে। যাদের বাড়ি ছাগল আছে দয়া করে এক কাজ করবেন, আপনাদের ছাগলগুলো ছেড়ে দিয়ে রাখবেন। যাদের পাকা বাড়ি নেই, মাটির বাড়ি, তারা পাকা বাড়িতে আশ্রয় নেবেন। অমুক দিনে মারাত্মক ঝড় আসার সম্ভাবনা আছে। তারপরে আবার বিডিও অফিস থেকে ওই মাইকিং এর লাস্টের দিকে শব্দ ব্যবহার করা হচ্ছে, বেশি টেনশন করবেন না, রাজ্য সরকার 1 লক্ষ পুলিশ রেডি করে রেখেছে, আর কেন্দ্র দিয়েছে 1 লক্ষ ঝড়ের সাথে মোকাবেলা করবে। মনে মনে বলছি, ওরে পাগল কি আর গাছে ধরে? ঝড়ের সাথে মোকাবেলা করবে, ফোর্স রেডি করেছে। কি আশ্চর্য ব্যাপার! অথচ আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ব্যাপারের ক্ষমতা কে রাখে? আল্লাহ। আল্লাহ যদি মানুষের উপর আযাব যদি অর্পণ করেই যদি দেয়, পৃথিবীর কোন মানুষ সেটাকে ঠেকাতে পারবে? পারবে? পারবে না। আল্লাহ তাআলা তারপরে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ মওতকে সৃষ্টি করেছি, তারপরে জীবনকে সৃষ্টি করেছি। প্রথমে মওত, তারপরে হায়াত। এখানে মওত বলতে তাফসীর ইবনে কাসিরে দেখবেন, মওত বলতে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছি। আপনার আব্বা, আপনার মা নতুন বিবাহিত জীবনে দুজন এক জায়গায় এক বালিশে মাথা দিয়ে শুয়ে আছে। একটা পুরুষ মানুষ, সে যখন খাদ্য খাবার খাবে, 15 বছর হোক 10 বছর হোক, তার ভিতরে যখন যৌবন চলে আসবে, তার ভিতরে যখন যৌবনের সমস্ত কিছু রেডি হয়ে যাবে, তার ভিতরে যখন বীর্য রেডি হয়ে যাবে, আপনার মা যখন কুমারী হয়েছে, তখন আপনার মায়ের ভিতরে ঠিক সমস্যা একই রকমের। দুইজনের মিলনের ফলে আপনার মায়ের পেটের ভিতরে বাচ্চা চলে এসেছে। ওই বাচ্চাটা আস্তে আস্তে রক্তে জমাট বেঁধেছে। আল্লাহ বলেছেন ফাকাসাউনা ইজামা লাহমা, আমি রক্তের আকারে মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে করে বাচ্চাটাকে বড় করলাম। বাচ্চা পৃথিবীতে এলো। পৃথিবীতে বাচ্চা আসার আগে তোমার আব্বা অন্য এক জায়গায় থাকতো, তোমার মা আর এক জায়গাতে থাকতো। তাদের পেটের ভিতরেই ছিল, দেহের ভিতরেই ছিল বীর্য, কিন্তু তার থেকে বাচ্চা হবার সম্ভাবনা ছিল না। কিন্তু আল্লাহ বলেছে তোদের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়ার ফলে, তোর মা আর তোর বাপের মিলনের ফলে, তোর পেটের ভিতরে, মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোমাকে আস্তে আস্তে করে অস্তিত্ব দান করেছি। তার মানে তোমার বাপের এর আগে যতদিন পর্যন্ত খাদ্য খাবার খেয়েছে, খাদ্য খাবারের ভিতরে তোমার অস্তিত্ব ছিল, কিন্তু পৃথিবীর কোন মেশিন সেটাকে অস্তিত্ব দান করতে পারেনি। আমি আল্লাহ সেই খাদ্য খাবার থেকে বীর্য সংগ্রহ করে তোমার মায়ের পেটের ভিতরে অস্তিত্ব দিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা, সর্বপ্রথম তোমার অনিস্তিত্বকে ওয়াল হায়াতা, অস্তিত্বতে রূপান্তরিত করে দিলাম। আমরা না বলি যে মানুষ থেকে জন্ম হয় তারপরে মানুষের মৃত্যু হয় না। জন্ম মৃত্যু মানে হচ্ছে অনস্তিত্ব, যার কোনো অস্তিত্ব নেই বা থাকে না। মায়ের পেটে বাচ্চা আসার আগে তার কোন অস্তিত্ব ছিল? কোন অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, জীবন দান করেছি। কি কারণে তোমাদের হায়াত আর মওত, কেন তোমাদের জীবন দান করেছি? আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করব যে তোমাদের ভিতর থেকে সব থেকে উত্তম আমল কে করেছে, এটা দেখার জন্য। একটা কথা আপনাদেরকে বলে রাখছি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের ভিতরে কেউ উত্তম আমল করেছে, এইটা দেখার জন্য পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে। বেশি আমলের কথা আল্লাহ তাআলা বললেন না, বলছেন উত্তম আমল। আমল অনেক রকমের আছে, অনেক আমল আছে, উত্তম আমল। আমি 1 লক্ষ টাকা মাদ্রাসায় দান করেছি। 1 লক্ষ দান করার পরে বক্তা আমার নাম বলতে ভুলে গেছে। তা বারবার এসে পিছন দিক দিয়ে বলছি যে আমার নামটা একটু বলুন, আমার নামটা একটু বলুন। তা বক্তা সাহেব তখন বলছে আচ্ছা 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 ভুলে গিয়েছিলাম, বলে ওর নাম বলে দিয়ে চলে গেল। আবার আমাদের এরকমও তো মানুষ পাওয়া যায় যে নাম না বললে আগামী তার দান ধন করবে না, যে আমার নাম কেন বলা হয়নি। এরকম আছে না নেই? আছে। যে লোকটা 1 লক্ষ টাকা দান করলো, ওর উদ্দেশ্য হচ্ছে এটা যে আমি 1 লাখ টাকার দানি, আমাকে মানুষ একটু দেখুক, বাবার নামটা জানুক। পিছন দিয়ে আর একটা রিক্সা চালক এসে 10 টাকা দিয়ে বলছে হুজুর আমার নাম বলতে হবে না, আমি আর আল্লাহ জানলেই হবে। আচ্ছা বলুন তো, দুটো দানির ভিতর উত্তম কে? কে? 10 টাকাওয়ালা। আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছি এই কারণে যে তোমাদের ভিতরে উত্তম আমল কে করে। তার মানে সব আমল উত্তম নয়। আল্লাহ তাআলা আমলকারীদের ব্যাপারে বলেছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণী মানুষ তারা আমল করতে 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 এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদের জন্য বিপদ, তারপরেও বিপদ। আমলের ভিতরে যে কত বিপদ আছে তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ইসলাম 5টি জিনিসের উপরে নির্ভর করছে। 1 কলমা, 2 সালাত, 3 যাকাত, 4 আপনার যদি অর্থ বেশি থাকে তাহলে আপনি কি করবেন? হ্যাঁ, হজ করে আসবেন, তাই তো? 5টি জিনিসের উপর ইসলাম নির্ভর করছে। তার মধ্যে একটা বড় আমল হচ্ছে হজ। একটা মানুষ 2-3 লাখ টাকা খরচা করে মক্কাতে যাচ্ছে, অথচ উত্তম আমল করে আসতে পারছে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে আমল কোন মানুষ করে তাতে আমার কোনো নির্দেশ নেই, আমার কোনো আদেশ নেই, অবশ্যই সে আমল বাতিল। সে আমল কি? বাতিল। আমল উল্টো পাল্টা হয়ে গেলে আমলের নাম কি হয়? বেদাত। আমল অথচ বেদাত। একটা মানুষ 4-5 লাখ টাকা খরচা করে হজ করতে যাচ্ছে, ওখানে গিয়ে আমি মোটামুটি একটা মানুষকে আমার চোখে পড়লো না যে এই মানুষটা সঠিক পদ্ধতিতে হজ বা ওমরার কাজ সম্পন্ন করে দেশে ফিরেছে। কি আশ্চর্য ব্যাপার! একটা মানুষ ওমরার জন্য যাচ্ছে, 4টে করে এহরাম কিনে নিয়ে যাচ্ছে, 5টা করে এহরাম কিনে নিয়ে যাচ্ছে। হাজী সাহেবরা ভালো করে বলতে পারবে এগুলো। এক সফরে একটা করে উমরা। আর একটা লোক এখান থেকে উমরার উদ্দেশ্য যখন যাচ্ছে, তার মায়ের নামে, বাপের নামে, খালার নামে, মরা দাদুর নামে 10টা উমরা করে তবে বাড়ি আসছে। অথচ একটা সফরে একটা উমরা। মদিনা থেকে কোনো মানুষ যদি আসে তাহলে জুল হুলাইফাতে তাকে ইহরাম বেঁধে মক্কাতে ঢুকতে হবে, সে উমরা করতে পারবে। আর এদিক থেকে যদি কেউ যায় তাহলে ইয়ালামলাম বলে একটা জায়গা আছে, ওখান থেকে ইহরাম পরে মক্কাতে ঢুকবে। বড় ইবাদত, বুঝেই না ইবাদত কাকে বলে। আল্লাহু আকবার। 2-3 লাখ টাকা খরচা করে যাচ্ছে একটা লোক পশ্চিম দিকে, অর্থাৎ মক্কা মদিনাতে। নেকি অর্জনের জন্য যাচ্ছে কিনা? যাচ্ছে। নেকি অর্জন করতে গিয়ে একটা লোক মক্কার দিকে দেখছি কারুর টান নেই। মানে বাইতুল্লাহতে অর্থাৎ কাবাতে মানুষ সালাত আদায় করবে বেশি বেশি, এটা কারুর টান নেই। বেশিরভাগ টান দেখছি মদিনাতে, বেশিরভাগ টান প্রতিটা মানুষের। আর যারা বেদাতি আছে বা যারা মাযহাবপন্থী মানুষ আছে, তারা তো মদিনা পেয়ে গেলে আর কিছুই বুঝে না।
ওরা মক্কাতে যেতেই চাইছে না, মদিনা মানে বিশাল ব্যাপার। কারণ ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আছে ওখানে, আর যত নেকি সব এখানেই আছে। অথচ বলছে যে হজের সঙ্গে মদিনার কোনো সম্পর্ক নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনা থেকেই মক্কা আসতেন হজ করতে। এই যে বলে দিয়েছে যাওয়ার সময়তে মুয়াল্লিম সাহেব যে মসজিদে নববীতে 40 রাকাত নামাজ পড়লে তোমার জীবনের সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। এই যে বলে দিয়েছে ওকে, ও এখন ওই লোভে তাকবীরে উলার সাথে নববীতে 40 রাকাত নামাজ পড়ছেই। যেখানে সেখানে দেখছি মানুষকে সবাই মিলে এক জায়গায় হয়ে হাত তুলে দোয়া করতে শুরু করে দিচ্ছে, মানে যেখানে যাচ্ছে। একটাও পদ্ধতি সারা পশ্চিম বাংলাতে যত মুয়াল্লিম আছে হজ করতে নিয়ে যায়, জানি না কে কারা সঠিকভাবে করাচ্ছে, মানে একটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী করাচ্ছে এটা আমার দেখা নেই। হাজরে আসওয়াদ দেখছে আল্লাহু আকবার বলছে, আর এরকম করছে, মানে 20-30 বার করে চুমু খাচ্ছে। অথচ ইসলামে এরকম চুমু খাওয়ার কোনো পদ্ধতি নাই। হাজরে আসওয়াদে যে ডাইরেক্ট খেতে পারলো চুমু খেলো, না তো হাত তুলে দিয়ে বলবে আল্লাহু আকবার, এটা বলে দিবে, ছেড়ে দিবে, আবার তওয়াব করতে লেগে যাবে। কি আশ্চর্য ব্যাপার! আবে জমজমের পানি, যে জমজমের পানি, এই পানিটা খেলে যে যে নিয়ত করে খাবে সেই নিয়ত তার পূরণ হবে। আর এটা ঔষধ, এটা খাদ্যও বটে। দেখছি ওখানে গিয়ে মানুষ আবে জমজমের পানি যত না খাচ্ছে তার থেকে বেশি দেখছি মানুষ মাথায় ঢেলে গায়ে হাতে পেটে বোলাচ্ছে এরকম করে। আশ্চর্য ব্যাপার! একটা মারাত্মক বড় ইবাদত করতে গিয়ে ইবাদত সব গোলমাল। মানে আর কত কি আপনাকে বলবো, ভণ্ডামির তো শেষ নেই, একদমই শেষ নেই। আপনি সারা পশ্চিম বাংলাতে, আমি তো নিজে দেখে এসেছি, আমি বুঝতে পারছি আপনারা এরকম কিছু কথা শুনতে চাইছেন। আমি দেখে এসেছি ওখানে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে নিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে মানুষ, সবাই যাচ্ছে, আমিও যাচ্ছি, আপনিও যাচ্ছেন সবাই। প্রথমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, তারপরে হযরত আবু বকর ডান দিকে, তারপরে হযরত ওমর। হাজী সাহেবরা ভালো জানেন, পুলিশ ওখানে দাঁড়ানোর কোনো চান্সই দিচ্ছে না। আর যদি কেউ একবার হাত তুলে এরকম ভাবে দাঁড়াচ্ছে কবরের দিকে ফিরে, তা পুলিশ তার হাত থেকে ঘুরিয়ে দিয়ে বলছে, কাবার মালিকের কাছে চাও, এখানে কেন চাইছো? প্রতিটা মানুষ দেখছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে তাকাতে তাকাতে সামনে ফিরে চলে যাচ্ছে। অথচ আমাদের দেশের এত মারাত্মক বড় বড় হুজুর আছে যাদের মাজার করা। কোনো একটা মাজারে আপনি যাবেন, গিয়ে বলবে যে যখন মাজার জিয়ারত করে ফেরত আসবেন হুজুরের দিকে যেন পিছন না হয়ে যায়, মানে আস্তে আস্তে ব্যাকে ফেরত আসতে হবে আপনাকে। এ পদ্ধতি অনেক আছে সারা পশ্চিম বাংলাতে, আছে না? আছে। কি বলবো আপনাকে, হজ একটা মারাত্মক বড় ইবাদত, ওমরা একটা মারাত্মক বড় ইবাদত। আমি দেখতে পেলাম না একটা মানুষকে যে সহি পদ্ধতিতে একটা মানুষ করছে। ইবাদত কিন্তু খুব মারাত্মক একটা বিষয়। ইবাদতই আপনাকে জান্নাতে নিয়ে যাবে, ইবাদতই আপনাকে ধরে কোথায় নিয়ে যাবে? জাহান্নাম নিয়ে চলে যাবে। ইবাদত করার আগে আপনাকে 3-4টে জিনিস মাথায় নিয়ে তবে একটা ইবাদত করতে হবে। এক, আপনি যে ইবাদতটা করছেন এই ইবাদতের ভিতরে কোনো শিরকের গন্ধ আছে কিনা। নাম্বার 2, ইবাদত যে আপনি করছেন এই ইবাদতটা বেদাতে পরিণত হচ্ছে কিনা। নাম্বার 3, ইবাদত যে আপনি করছেন এই ইবাদতটা রিয়া হয়ে যাচ্ছে না তো, লোক দেখানো হয়ে যাচ্ছে না তো। নাম্বার 4, আপনি যে ইবাদত করছেন এই ইবাদতের একটা দলিল সনদ পেশ করতে হবে। এই পদ্ধতিগুলো ছাড়া যদি আপনি ইবাদত করেন তাহলে ইবাদত করেই আপনাকে কোথায় যাওয়া লাগবে? একদম জাহান্নাম চলে যাওয়া লাগবে। বেদাত এ মারাত্মক ভয়াবহ পাপ। তবে এ পাপ সবাই ছাড়তে পারে না, সবাই ছাড়তে পারবে না। আসলে যে যে কাজ করে অভ্যস্ত না তাকে সেই কাজ ছাড়ানো খুব বড় বিপদ। একটা মেথর রাস্তা দিয়ে হাঁটছে, তা একটা আতরওয়ালার সঙ্গে দেখা হয়েছে। তা মেথর জিজ্ঞেস করছে আতরওয়ালাকে, ভাই তোমার এই ব্যাগে কি? তা আতরওয়ালা তখন বলছে আমার ব্যাগে আতর। তো বলছি আতর আবার কি? তা আতরওয়ালাদের একটা অভ্যাস, কাস্টমার দেখলে একটু হাতে লাগিয়ে দেয়।
তা ও আতরাল এখন হাতে লাগিয়ে দিয়েছে, আর ও নাকে এরকম এরকম করে টেনেছে, টেনে অজ্ঞান হয়ে গেছে, এখন সাথে সাথে ঝটপট করে অজ্ঞান। এখন আতরালা বলছে মহা বিপদে পড়লাম, হ্যাঁ কি সর্বনাশ হলো, আমি ওকে আতর দিলাম অথচ টানলো, ও অজ্ঞান হয়ে গেল, কি ব্যাপার। এখন আতরালা তখন নিজে বাঁচার জন্য লোকটাকে তুলে ডাক্তারখানায় নিয়ে গেছে। এখন ডাক্তারবাবু জিজ্ঞাসা করে বলছে ভাই, তা বলছে কি, তা বলছে দেখুন না লোকটার কি হয়েছে। তা ডাক্তার রুগীর শারীরিক অবস্থা দেখে, ও তো পায়খানা ছাপ করে, হাতে বালতি ঝাঁটা টাটা দেখে বুঝতে পেরেছে ম্যাথর। এখন ডাক্তার জিজ্ঞাসা করছে যে এর সঙ্গে ঘটনা ঘটেছে কি। আতরওয়ালা বলছে ভাই আমি একটা আতরওয়ালা, ও আমাকে ডেকেছে, আর আমার কাজ আমার মালের অ্যাডভার্টাইজ করার, হাতে লাগিয়ে দিয়েছি, ও নাকে শুঁকেছে, অজ্ঞান হয়ে গেছে। তাই বলছে হ্যাঁ। ডাক্তারবাবু তখন বলছে পৃথিবীর কোনো ঔষধে একে আর সজ্ঞানে আনা যাবে না, একটা কাজ করতে হবে। বলছে কি? বলছে এ আসলে লোকটা মানে সারা জীবন পায়খানার গন্ধ শুকে শুকে ভালো জিনিসের নাকে কোনোদিন শোকেনি, এই জন্য অজ্ঞান হয়ে গেছে। এক কাজ করুন, কোথাও যদি কাঁচা পায়খানা পান ওর মুখে এসে লাগিয়ে দেন, দেখবেন এক্ষুনি ভালো হয়ে যাবে। তা কিছু ইবাদতের ক্ষেত্রে বেদাতিরা মানে বেদাত করে 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 ওদের অন্তরে এমন মুরিচা পড়ে গেছে, হাজার সহি হাদিস তাদের সামনে পেশ করার পরেও কখনো মানতে চাইবে না। কি বলছি বুঝতে পারছেন না? বেদাত দেন খুব মধুর মতো চুষতে থাকবে।